নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি গাজরের হালুয়া করব। এখানে আছে 6 থেকে 7টা গাজর, মিডিয়াম সাইজের। গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম ঘি। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকবো। 5 থেকে 6 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে নেব। এরপরে আমি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচ গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে ভাজতে থাকবো। গাজর খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম দুধ। এখানে আমি গরুর দুধ ও কফি কাপের 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং দুধটা যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দিলাম চিনি। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আরও জল বেরোবে চিনি থেকে, সেই জলটা শুকনো শুকনো করে নেব। জলটা শুকিয়ে আসলে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে আমি ছোটো কাপের 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। দুধটা দিয়ে ভালোভাবে জলটা শুকিয়ে নেব, একদম শুকনো শুকনো করে নেব। শুকনো শুকনো হয়ে গেলে আমি আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরপর উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু বাদাম, কিশমিশ, আলমন্ড, পেস্তা আর বেরি। ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য আমি এই গাজরের হালুয়াটা করছি। ব্যাস হয়ে গেল গাজরের হালুয়া। এরপর আমি ঠাকুরের পুজোতে দেব, তাই ঠাকুরের পাত্রে নিয়ে নিলাম। এরপর উপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিলাম। এরপর আমি চলেও এসেছি পুজো করতে, বসে পড়েছি পুজো করব বলে। তো কেমন লাগলো এইভাবে গাজরের হালুয়া কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।